বন্ধুরা, আজকের দিনে ভারত আর ইসরায়েলের মাঝে একটা কিন্তু মজবুত অস্ত্রের বড় রকমের ব্যবসা হয়। ড্রোন, মিসাইল, রাডার, স্মার্ট উইপনের ক্ষেত্রে ভারত আর ইসরায়েল কিন্তু এখন একসাথে মিলে কাজ করছে। কিন্তু এখন ভারত ইসরায়েলকে অনেক বড় একটা ঝটকা দিয়ে দিল। আর এখন ইসরায়েলকে এমন ঝটকা দিয়েছে যেটিতে সোজা ভারতের মিসাইলের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। যেমনটা ভারত লাগাতার স্বদেশি অস্ত্র আর স্বদেশি মিসাইলকে সর্বদা এগিয়ে নিয়ে যাচ্ছে এখন এটির অনুসারে ভারত ইসরায়েলের ডার্বি মিসাইলের মতো বিয়ন্ড ভিজুয়াল মিসাইলকে সরিয়ে দিয়ে ভারতের স্বদেশি বিয়ন্ড ভিজুয়াল মিসাইলকে যুক্ত করছে, যেখানে এর রেঞ্জকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সরল ভাষায় বুঝলে ভারতের বায়ুসেনার অস্ত্র মিসাইলকে ইসরায়েলের ডার্বি মিসাইলের ওপর এখন ভারী পড়েছে। আর এখন যতগুলো ফাইটার জেট আপগ্রেড হবে, তো সেখানে ইসরায়েলের ডার্বি মিসাইল নয়, এখানে ভারতের অস্ত্র মিসাইল যুক্ত থাকবে। এখানে আপনাদের বলে দিই, ভারতীয় বায়ুসেনার কথা অনুসারে ভারতের স্বদেশি মিসাইলগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের অস্ত্র মিসাইলকে শুধু প্রাধান্য দেয়নি, বরং ভারতের অস্ত্র মিসাইল ভারতের বায়ুসেনার সমস্ত প্রয়োজনীয়তাগুলোকে পূরণ করে। এর সাথে সাথে ডার্বি মিসাইলের থেকেও বেশি ভালো বলে নিজেকে প্রমাণিত করছে ভারতের স্বদেশি অস্ত্র মিসাইল, যেখানে ভারতের অস্ত্র MK1 মিসাইল ভারতের প্রথম স্বদেশি বিয়ন্ড ভিজুয়াল মিসাইল। কিন্তু এখন এই মিসাইলের টেকনোলজির দুনিয়াতে ভারতের জন্য এই মিসাইলটি মাইলকা পাথর হিসেবে প্রমাণিত হয়। আর ভারতের এই অস্ত্র মিসাইল দিয়ে ইসরায়েলের ডার্বি মিসাইলকে রিপ্লেস করছে। তবে এমতো অবস্থায় ভারতের অস্ত্র MK1 টেকনোলজির ক্ষমতা আশা করি আপনারা বুঝতেই পারছেন। যেটা হোক বন্ধুরা, আমাদের কি উচিত নয় আস্তে আস্তে যে সমস্ত বাইরের মিসাইলগুলো আমাদের স্বদেশি অস্ত্রের সাথে ব্যবহার করছি, সেই সমস্ত জায়গায় অর্থাৎ ভারতের তেজস হোক বা সুখোই হোক বা রাফেল, সব জায়গায় ভারতের স্বদেশি মিসাইল যুক্ত হোক? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।